গাইস গাইস এসব কি শুনছি না মানে ইয়াশ কেজিএফ খ্যাত ইয়াশ নাকি রামায়ণ মুভিতে রাবণের চরিত্রটা প্লে করছে না, ঠিক আছে। সে মানা করে দিয়েছে, সে ডিনাই করে দিয়েছে যে ভাই সে করবে না রাবণের চরিত্র প্লে। যদিও তাকে 150 কোটি টাকা দেওয়া হচ্ছিল, তবুও গাইস সে করছে না, ঠিক আছে। সে ফাইনালি এই রোলটাকে মানা করে দিয়েছে। বাট গাইস মানে যেটা মিডিয়াতে খবর এসেছিলো যে ভাই সে কিন্তু কনফার্ম হয়ে গেছিলো, ঠিক আছে, সে নাকি সাইন করে নিয়েছিল এই রোলটা। বাট গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে, এবার জানি না এটাও কতটা সত্য, আই ডোন্ট নো, ঠিক আছে। বাট গাইস জানা যাচ্ছে, অনেক সূত্র দিয়ে জানা যাচ্ছে যে ভাই কেজিএফ খ্যাত ইয়াশ সে কিন্তু রাবণের চরিত্র প্লে করছে না। সে তাকে 150 কোটি টাকা দেওয়ার সত্ত্বেও এই অফারটাকে সে ঠুকরে দিয়েছে, ঠিক আছে। সে অ্যাকসেপ্ট করেনি। ভাই এটাই তো ইয়াশ, তাই না? টাকা ওয়াকা ম্যাটার করবে না, ঠিক আছে। তার যখন কোনো রোল পছন্দ হয় না, সে তার লেগেসি যেটা বানিয়েছে সেটাকে সে ব্রেক করবে না, ঠিক আছে, টাকার জন্য। একেই বলে স্টার, একেই বলে অ্যাক্টার। একটা এথিক্সের ব্যাপার আছে না। আমার বেশ ভালো লাগলো, ঠিক আছে। তোমার কনভিন্সিং লাগে না রোলটা, বা তোমার সেই রোলটা প্লে করতে ইচ্ছা করে না, তো সেটা তুমি জাস্ট শুধুমাত্র টাকার জন্য অক্ষয় কুমারের মতো রোলটা প্লে করে দিচ্ছ না। এটাই আমার বেশ ভালো লাগছে ইয়াশকে, ঠিক আছে, যে ভাই ইয়াশ যেটাতে কনভিন্স নয় সেটা যে শুধুমাত্র টাকার জন্য প্লে করবে না। আই লাইক দিস অ্যাটিটিউড, ঠিক আছে, আমার বেশ ভালো লেগেছে। তো এই মুহূর্তে যে 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 আপডেটটা আসছে যে ভাই ইয়াশ কিন্তু রামায়ণে রাবণের চরিত্র প্লে করছে না, সে কিন্তু এখনও এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছে না, ঠিক আছে। সে কিন্তু অন্য কোনো রোলের জন্য অপেক্ষা করে আছে। তাকে যদি কোনো অন্য রোল দেওয়া হয় সে হয়তো করতে পারে, বাট গাইস সে কিন্তু রাবণের চরিত্রটা প্লে করবে না। অ্যান্ড আই থিঙ্ক হয়তো সে যদি রাবণ চরিত্রটা না প্লে করে, সে আর রামায়ণে তো কোনো চরিত্রই প্লে করবে না, ঠিক আছে। সেটা এটা হচ্ছে আমার গাটস ফিলিং, ঠিক আছে। আমার মনে হচ্ছে সে করবে না রীতিমতো সে করছে না, ঠিক আছে, আর করবেও না অন্য চরিত্র। যদি ভাই রাবণের মতো চরিত্র যদি তার অতটা কনভিন্সিং না লাগে, হয়তো সে এরা দেখো সবার একটা চয়েস আছে, ঠিক আছে। তো ভাই তার হয়তো সেই রোলটা অতটা কনভিন্সিং লাগবে, বা তার হয়তো অতটা করতে পছন্দ নয়, বা সে করতে চাইছে না, ঠিক আছে, রাবণের চরিত্র প্লে করছে না। বাট গাইস এই যে কথাটা উঠে আসছে যে ভাই সে অন্য রোলের অপেক্ষা করছে, রামায়ণে কোনো একটা অন্য চরিত্র অপেক্ষা করছে, তো আমার মনে হয় সে অন্য চরিত্রও করবে না, ঠিক আছে। হয় রাবণের একটা চরিত্র, মানে একটা চরিত্রর মতো চরিত্র, সেটাই যখন সে রিজেক্ট করে দিয়েছে, আই ডোন্ট থিঙ্ক যে ভাই সে আর অন্য কোনো চরিত্র প্লে করবে বলে। বাকি গাইস এবার দেখা যাক। দেখো গাইস ইয়াশ কিন্তু এই মুভিটাতে রাবণের চরিত্র প্লে করছিল বলেই এই মুভিটার হাইপ নেক্সট লেভেল ছিল। এই মুভিটাকে নিয়ে চর্চা বা এই মুভিটাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট অন্য লেভেলের ছিল, ঠিক আছে, অন্য লেভেলের। মানে মানুষ নেক্সট লেভেল এক্সাইটেড হয়ে গেছিলো যে ভাই একদিকে রণবীর কাপুর, তার অপোজিটে ইয়াশ রাবণের চরিত্রে। এই মুভির লেভেল হাইপ কোথায় যেত জাস্ট বুঝতে পারছো। কিন্তু গাইস এই মুহূর্তে যে আপডেটটা আসছে সেটার মধ্যে একটা স্যাড আপডেট, ঠিক আছে। তো ইয়াশ করছে না যেহেতু হাইপটা অনেকটাই কমবে, মুভিটার অনেকটাই কমবে, কারণ ইয়াশের ফ্যান ফলোয়িংটা কিন্তু নেক্সট লেভেল, ঠিক আছে, অন্য লেভেলেরই। মানে জাস্ট বুঝে নাও এক ঝটকায় অনেকটা ইম্প্যাক্ট পড়ে গেল এই মুভির বিজনেসে, অনেকটা। লেটস সি যে ভাই এই মুভিতে এবারে রাবণের চরিত্রটা কে প্লে করবে, বা ইয়াশ কি আজও কোনো আর চরিত্র প্লে করবে রামায়ণে, সেটাও দেখার আছে। বাকি দ্যাটস ইট। বাকি জানি না, আবার হয়তো পরে গিয়ে হয়তো আবার হয়তো সে করতে রাজি হয়েও যেতে পারে। বাট ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু এই আপডেটটাই উঠে আসছে, ঠিক আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন